ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ফেসবুক লাল হয়ে গেছে প্রোফাইল, কেন রে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে একটা সিম্বল, কিন্তু মনের ভিতরে যে লাল হয়ে আছে সেই লালটা তো কেউ মুছতে পারবে না। ফেসবুকেরটা সবাই মুছতে পারবে। ব্যারিস্টার সুমন ঠিক সেই কাজটা করেছেন। উনি বলছেন ততক্ষণ পর্যন্ত উনি লাল করবেন যতক্ষণ উনি সঠিক পথে থাকবেন, এবং শেখ হাসিনার বিপক্ষে যে যাবে তার সাথে তিনি নাই। শেখ হাসিনার উনি একজন রীতিমতো দালাল। সারা বাংলাদেশের মানুষ উনাকে জনপ্রিয়তা শীর্ষে উঠিয়েছেন, আর উনি একজনের দালালি করে বসে আছেন। কি হবে রে ভাই এই দালালি করে? এখন তো আপনি পালাতক। ফেসবুকে যে সবাই প্রোফাইল লাল করেছে, আপনি করতে পারেন নাই, কারণ আপনি ওই যে দলের দালাল, শেখ হাসিনার দালাল, যার কারণে আপনি করতে পারেন নাই। অথচ সাধারণ মানুষ আপনাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছে, সংসদ সদস্য বানিয়েছে, বাংলাদেশের আইন প্রণেতা বানিয়েছেন, আর আপনি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আর অমনি আপনি একটা দলের দালাল হয়ে গেলেন, একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন। কেন রে ভাই? এই যে মানুষ আপনাকে ভালোবাসলো, এই যে মানুষ আপনাকে ভালোবাসা দিল, এই লাখ লাখ মানুষের কোনো মূল্য নেই? এই লাখ লাখ মানুষের কোনো মূল্যই দিলেন না আপনি? তাদের ভালোবাসাকে আপনি পা দিয়ে পিষে দিলেন। এ কেমন মানুষ আপনি? আপনি না সমাজের আয়না। সেই প্রথম থেকে, সেই অনেক দিন থেকে আপনি ফেসবুকে লাইভ করে আসছেন, সমাজের অসঙ্গতিগুলো আপনি তুলে ধরতেছেন। যেখানে দুর্নীতি আছে সেখানে কথা বলতেছেন, যেখানে অসঙ্গতি আছে সেগুলো নিয়ে কথা বলতেছেন। কত মানুষ কত ঘর বাড়ি দখল করে বসে আছে, কত এমপি দখল করে বসে আছে, তাদের বিরুদ্ধে আপনি মামলা করলেন, কত কিছু করলেন, সমাজের আয়না হয়ে গেলেন। সেই মানুষটা আপনি কি করে একটা দলের দালাল হয়ে গেলেন? সেই মানুষটা কি করে আপনি একটা ব্যক্তির দালাল হয়ে গেলেন? দালালি করা শুরু করলেন, মানুষের ভালোবাসা বোঝার চেষ্টা করলেন না, মানুষের ভালোবাসাকে এইভাবে দাম দিলেন আপনি প্রতারণার মাধ্যমে। শেখ হাসিনা যখন 5 তারিখে পালিয়ে চলে গেল ভারতে, পাশের দেশে, সেই সাথে আপনিও পালিয়ে চলে গেলেন। কেন রে ভাই? আপনি কি করেছেন? কি এমন করেছেন যে আপনিও পালিয়ে চলে গেলেন? আপনার এই পালানোর পিছনে গোপন রহস্য কি? দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার কথার সাথে একমত হন অবশ্যই আমাকে কমেন্টসে জানান, আর যদি একমত না হন তাও আমাকে কমেন্টসে জানান। ব্যারিস্টার সুমন পালিয়ে গেছে, নয়তো এই দেশেই আত্মগোপনে আছে, এবং তিনি একটা মানুষের দালালি করেছেন, একটা দলের দালালি করেছেন, বিধায় উনি পালিয়ে গেছেন। দর্শক বন্ধুরা, শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল অনেক কিছু করেছে, যার কারণে রাজনৈতিক দল উনি পালিয়ে চলে গেছেন। ব্যারিস্টার সুমন উনি কেন পালাবেন? উনি কি লুটপাটকারী একজন? কই আমি তো দেখিনি। উনি কি একজন অন্যায়কারী? কই আমি তো দেখিনি। উনি কি জনসাধারণ এর নির্যাতনকারী একজন? কই আমি তো দেখিনি। আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কিন্তু আমি যেহেতু দেখিনি সেই হিসাবে আমি বলতেছি, উনি তাহলে পালিয়ে গেলেন কেন? উনি ফেসবুকে, সারা বাংলাদেশের মানুষ ফেসবুক প্রোফাইল লাল করেছে হাসিনার অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসাবে, কিন্তু উনি লাল করতে পারেন নাই। কেন? উনি শেখ হাসিনার দালাল, উনি শেখ হাসিনার কাছের লোক, উনি শেখ হাসিনার মহব্বতের লোক। উনি চেয়েছেন দুদিন পরে এই দালালি করে উনি মন্ত্রী হয়ে যাবেন। কিন্তু হাই হাই, কি কপাল খারাপ!
6 মাস না 7 মাসের ব্যবধানে ওই সরকারকে গণ অভ্যুত্থান করা হলো, সরকারকে নামানো হলো, আপনিও পালিয়ে চলে গেলেন সেই দলের সাথে, সেই সরকারের সাথে। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন ভাই, কি অন্যায় আপনি করেছেন, কি অপরাধ আপনি করেছেন যে আপনার পালিয়ে যেতে হলো? সমাজে তো বহুত মানুষ ভাইরাল, বহুত রকম ভাবে, বহুত কারুকার্য করে সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কই সেই ব্যক্তিগুলো তো পালিয়ে যায়নি, তাহলে কেন আপনি পালিয়ে গেলেন? এর গোপন রহস্য কি রে ভাই? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, কেন আপনি পালিয়ে গেলেন? ধাম করে কয়েকদিন পরেই আপনি ফেসবুকে চলে আসলেন, একটা ভিডিও বার্তা দিলেন যে আমি জাতির কাছে ক্ষমা চাই, আমি আমার কথা জাতি বুঝতে পারে নাই, বাংলার মানুষ বুঝতে পারে নাই, আমি প্রথম থেকেই কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আর ভাই, মানুষকে এইভাবে বললে কি বোঝানো যায়? মানুষের এই যে অন্তরে ছিলেন না আপনি, সেখান থেকে বের হয়ে গেছেন আপনার প্রতারণার কারণে। মানুষকে কাজ করে, কাজ দিয়ে যেভাবে আপনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছিলেন, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে চলে গেছেন। সারা বাংলাদেশের মানুষ যেখানে প্রতিবাদের ভাষা এইভাবে খুঁজে পাইছে, ফেসবুক প্রোফাইল লাল করেছে। কারণ তারা তো রাস্তায় নামতে পারে নাই, তারা কোনো আন্দোলন করতে পারে নাই, কোনো প্রতিবাদ করতে পারতেছে না, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। সেই ক্ষেত্রে সবাই সবার ঘরে বসে ফেসবুক প্রোফাইল লাল করেছে, সারা বিশ্ববাসী দেখেছে। আপনি যে সমাজের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, যে সমাজের মানুষ আপনাকে ভালোবাসে, প্রতিনিধি মনে করে, যে সমাজের মানুষ আপনাকে একটা আয়না মনে করে সমাজের, সেই মানুষটা কি বলতেছে? আমি শেখ হাসিনার বিরুদ্ধে যাব না, ততক্ষণ পর্যন্ত আমি লাল হব না, যতক্ষণ সঠিক পথে মানুষ থাকবে না। যখন মানুষ সঠিক পথে থাকবে তখন লাল হবে। আরে ভাই, সারা বাংলাদেশের মানুষ বেঠিক, আপনি আর আপনার দল আর আপনার এই নেত্রী, আপনারাই শুধু সঠিক। এই হচ্ছে প্রতারণার একমাত্র ভণ্ড মানুষ আপনি, এইটা আপনি প্রমাণ করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।